এরকম দেশি চিংড়ি একটা মানে এইগুলার টেস্টগুলা কিন্তু খুব মানে খুব মজার। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আজকে আমরা দেখব ব্রাহ্মণবাড়িয়া জেলায় বাঞ্ছারামপুর উপজেলায় দড়িবেলানগর গ্রামে তিতাস নদীতে কিভাবে মাছ ধরে। চলুন দেখি। মাছ কি তুলছেন নাকি ভাই? মাছ তুলছেন না? এটা জায়গাটার নাম কি মামা? দড়িবেলানগর। দড়িবেলানগর। আর আরেকটা নাম কি জানি বলেন এই জায়গাটার নাম? ভৈরব। ভৈরব। ভৈরব নামটা কিভাবে আসছে? ভৈরব নাম আছে মনে করেন যে টং মং দিয়া বাই তো তার কারণে ভৈরবটাই আর কি। ও টঙের দেওয়ার জন্য এটার নামটা ভৈরব হয়েছে। আচ্ছা, এদিকে কেমন মাছ পান? কেমন মাছ? মোটামুটি ভালোই পাই। ভালোই। মানে কয় বেলা ধরেন এখানে? সকাল সন্ধ্যা। সকালে কয়টায়? সকাল কয়টায়? সকাল 3টার দিকে, রাত্রা। আচ্ছা আচ্ছা, 8টা পর্যন্ত পাই। মাঝে মধ্যে সারাদিন মাছ ওঠে বেলা বেশি। বেশি মাছটা মানে বৃষ্টির সিজনে নাকি আমি শুনলাম এক ভাই থেকে যে বৃষ্টির সিজনটায় মাছটা একটু কম ওঠে। এটা কারণ কি? যেদিন বেশি ওঠে সেদিন মাছ বেশি ওঠে। ওই দিন মাছটা বেশি ওঠে না? আচ্ছা, কেমন মাছ পান আপনি? ভাই ভালোই। দৈনিক ভালো মাছ পাওয়া যায়। আচ্ছা আচ্ছা, 40-50 হাজার টাকা হয় আর কি। 40-50 হাজার টাকা মাছ পান। কি কি মাছ পান এখানে? এখানে সব ধরনের মাছই পাওয়া যায়, যেমন নলা, কন্যা, মিরকা, তারপরে সিলভার, আচ্ছা, বোয়াল, সব ধরনের মাছ। এটা কি পানি বাড়ার জন্য এই মাছগুলো বেশি আসতেছে? আগে কেমন ছিল আর এখন? মানে অন্যান্য বছরের তো এবার একটু বেশি। এবার বন্যাটা হওয়ার কারণে এটা বেশি হয়েছে। যাক, ভাইয়ের নামটা জানি? রবি। রবি ভাই। জানি না। তোমার নাম কি? হাসান। তুমি কি এখানে এই যে ভাইদের সাথেই মাছ ধরো না? তোমার বয়স কত? 14 বছর। পড়াশোনা করো কিছু? পড়াশোনা করো নাই? কোনো ক্লাসে পড়ো নাই? তোমার নাম কি? আমার নাম জুনায়েদ। জুনায়েদ। তুমি কি করো? আমি কিনো করি না, আর কোনে বড় ভাই নৌকা ভাও। আচ্ছা, এমনি পড়াশোনা করছো? পড়াশোনা করছি। কি পর্যন্ত পড়ছো? 7 পর্যন্ত। ক্লাস 7। যাক, এটা কয় মিনিট পর পর এই জিনিসটা ইয়া করেন ভাই? আধা ঘন্টা। আধা ঘন্টা পর পর এটা তুলেন? এই জালটার নাম কি আছে কোনো? এই জালটার নাম ভৈরব জালি ধরে আর কি। ও, মানে এটাকে ভৈরব জালি বলে। যাক, আপনি এই পর্যন্ত হায়েস্ট একটা মাছ কয় কেজি পর্যন্ত হয়েছে? মানে আপনার দেখা পর্যন্ত এই যত বছর ধরে মাছ ধরেন, বড় সবচেয়ে বড় মাছ? 8-9 কেজি ওজনের। ওটা কি মাছ ছিল? ওটা বোয়াল মাছ ছিল। বোয়াল মাছ না? ওটা কি বিক্রি করে দিচ্ছেন? জি জি। কেমন টাকা পাইছেন ওটা থেকে? 12,000 টাকার মতো হয়েছে। একটা বল 12,000? জি, কিন্তু এই বছর না, এটা এর আগের বছর আর কি। এর আগের বছর। এই বছর কত কেজি হায়েস্ট বড় মাছ পেয়েছে? এই বছর 4-5 কেজি। 4-5 কেজি না? কে বাবু, তোমার নাম কি? মোমেন। কি করো মোমেন তুমি? জাল টানো। জাল টানে কি মাছ নাও নাকি টাকা নাও? তুমি শিখতেছো না? স্কুলে পড়ো নাকি? কোন ক্লাসে? ক্লাস 2-তে। যে এখানে কিছু গুড়া মাছ পাইছে, বড় মাছ এখনো ধরে নেই, ধরবে এখন। এই যে জাল টানতেছে তারা। প্রথমে ওই পাশ থেকে 4টা ওই জিনিসগুলো কি বলে ভাই? টং বলে। টং না? ওই 4টা টং তুলবে আর এই পাশ দিয়ে এই যে তারা টানে জালটা। 8-9 জন মিলা টানে আর ওই পাশে 4 জন।
গেছে এবার ছোড়া ফের বুঝি দিতে হবে তো মাছ বেলে এবার উঠতেছে পরে সবাই আরে পাঙ্গাস মাছ করতে গেলে কাটতে না লাগাই দিছে ও আলাদা ভিডিও করে আলাদা পাঙ্গাস মাছের ভিডিও লাগাই দিছে। আচ্ছা আচ্ছা, ভাই কে এখানে সবচেয়ে সিনিয়র পারসন না? না না হিন্দা আপনি বড় সবার? ভাই আপনি আপনাকে দেখে তো ভাইয়ের চেয়ে বড় মনে হইতেছে। না ভাইয়ের নাম কি? লবি বড় লবি রবি ভাই? বয়সে দিক দিয়ে বড়। হ্যাঁ সেটাই বললাম যে বয়সে বড়। রবি ভাই কি বিবাহিত নাকি অবিবাহিত? বিবাহিত না? দেখেন ফরবেন গুলি একটা মাছে ভোট দিয়েছে। স্যার বাহ, সানস থেকে একটা মাছ ভোট দিয়েছে কি জানি। বড় ভাই আজকে হ্যাঁ মরা না দেখ মমিনার দোকান মমিনার বিয়ানো ফালায় না টাইম না না সমস্যা নেই। এ আটটা ভাড়া দিতে কয়তে নিয়ে যাবে ও আটটা ভাড়া হ্যাঁ 2 মিনিট আনে জাল মান লাগছে না হইছে আমার জানা মতে এতটা অভ্যাস মতে নিজের না পিছলে গেলে বলল দাঁত মাত ভাঙবে মমিন তোমার দাঁত নাই নি কি ফালা দিবে না হালা নাই তো শুনে আমার কইটা বাবু আছে কি কো না তোর ভিডিও বের সো দেখছ না যাইতে মনে নাই কিছু গুড়া মাছ পাইছি, দেশি পান, রে পুরো একদম দেশি দিকে লাভ দিছে চাপিলা মাছ মনে হয়। এগুলা কি চাপিলা মাছ নাকি ভাই? জি জি চাপিলা। টান মমি আমি দিই রে আমি যে মমি টান দে তুই আইছ না যা রে সাহেব আচ্ছা শয়তানি করতে সকালে কর টাইম বাইকে ও বড়ি বাটাকে ভিডিও করলেন ফাইলেন কয়েকটা কোন পাশে? ওই তো বড়ি ওই না ওই জায়গায় কালকে গেছিলাম, ওই জায়গায় ছোট ছোট মাছ আছে না, পুঁটি মাছ পাইছি কিছু। বুড়ি মাছ আমি আশায় আসলাম যে আজকে দেখি আল্লাহর রহমতে বড় কোনো মাছ পাওয়া যায় নাকি। এই করো দুই ডাইসলো চারটা বাবা তুমি বলতেছো, দেখা যাক। তোমার নাম জানি কি বাবু? হাসান। হাসান বাবু বলছে যে চারটা নাকি পাবে, তো দেখা যাক। হ্যাঁ বলে মাছ লাগে কাম করে ভিডিও কোন কইলি এমনি সর ও এনে চিংড়ি মাছ আছে ভিডিও করে বড় নাকি ছোট? বড় বড়ই চিংড়ি মাছটা দেখা যাক। একটা হাতে ধরে চিংড়ি মাছটা কই? সেটা বুড়ি কই দেখা তো ভাইয়া, হাতে নাও তো। ও মাশাআল্লাহ বড় আছে। আঙ্গে চিংড়ি যাক ভালো। মনে বলছে বলছে ওটা দেরবা তো লাগে পারবি না খাই দিলে দিলে কিছু খাই ঠিক আছে কবি তো আল্লাহ দিবি তুই বিটান লাগ আমার ব্যাগ গ্রোথ করে কি রে কাটিলেও দিতে আরাম উজ্জ্বল ভাই হলে ঠিক আছে 2000 টাকা কমে আর বেশি বু আর কে দিক ধরো না ভাই যাবে হলে না শোর একটা গেছে ঠিক হইরে ঠিক আছে 3-4 কেজি আর কি কি একটা মাছ লাভ দিয়ে চলে গেছে। হ্যাঁ দেখা যাক কেমন মাছ উঠে। বাচ্চার ছেলেটা টানতেছে জালটা কত সুন্দর করে। হ্যাঁ ওই যে ওই জায়গায় হাসান বাচ্চাটাও। হেরিতে তার কেমনে জান না কাইনা জান না দেখা গেছে এই কাবিলে দিকে লাগো ভাগ দা বাইন মাসে টাইট গেলে সেটা ঠান্ডা ফালা বাড়ি হলো
এই মাশাআল্লাহ কি ফার্ম মারে ওই যে দুইটা ও মাশাআল্লাহ যাক এই তিনটা কি মাছ সিলভার কাপ না যাক মাশাআল্লাহ মুমিন গো একবারে নদীর তাজা মাছটা ভাই লাফাইতে একটা ভিডিও করো না আমি কত ভালো একটা মাশাআল্লাহ ও এই যে এদিকে একটা চাপিলা মাছ আছে ওয়াও মাশাআল্লাহ এইগুলো আবার এই পাশে জিয়ায় রাখার জন্য মানে জীবিত রাখার জন্য এখানে রাখাতে যাক যাক এ টানে নামাজ হাসান নৌকা চালাইতেছে না না সামনে ওর নাম জানি কি মমিন আর হাসান এই দুইটা বাবু মিলা কত সুন্দর নৌকা চালাইতেছে হ্যাঁ পরে মাছ ওই যে মামা আছে মাছ কেনা বেচার দরদাম দেখাবো আপনাদেরকে সাথেই থাকুন এখন আমরা আছি বাঞ্ছারামপুর উপজেলায় ব্রাহ্মণবাড়িয়া জেলার দড়ি বেলানগর গ্রামে আর এটার ইউনিয়ন হলো সফুল্লাকান্দি খুব সুন্দর একটি নদী এটা সম্ভবত তিতাস নদী না তিতাস নদী জায়গাটার নাম হলো বোরের বাজার না ভৈরব ভৈরব এটা কিন্তু আপনি আবার কিশোরগঞ্জের ভৈরব পাইবেন না এই জায়গাটার নাম এমনি সবাই ভৈরব বলে না না ডুবু তো না বলে আরে এটা তাই ভরে দিছন তো এই সারা মরক ভাই ফেরে আইটেম দিতাম না এ কমাইবা নাম কি কো মোহাম্মদ শিপন না শিপন শিপনের উপরে বৈশা বৈশা ওটা তাই না জালটা আলকিতে ওই যে ওই পাশের নৌকা থেকে ঈদন মামা আয়সা পড়ছে এই পাশের নৌকাতে ঈদন মামা আর এক মামা আয়সা পড়ছে ওই দেন আরেকজন শরমে কি করতেছে এই একটা শিপ আসতেছে বালুর শিপ আসলে এই গ্রামের যে ভিউটা এই নদীর ভিউটা নৌকায় করে খুব মজা লাগে বিকালে এই যে একটু কিছুক্ষণ আগে বৃষ্টি হয়েছিল একটা বালুর শিপ যাচ্ছে এটাতে করে বালু নেয় খুব সুন্দর একটি গ্রাম অবশ্যই কেউ যদি বাঞ্ছারামপুর উপজেলা চিনে দড়িবেলানগর গ্রামটা চিনে থাকেন অবশ্যই আসবেন এই নদীতে ঘুরবেন খুব ভালো লাগবে সূর্যটা একটু পরেই ডুবে যাবে চিংড়ি মাছটা এই যে মেন গানটা তো মনে হয় এই সেটটা না ভাই সেটটা অনেক চেষ্টা করতেছে ধরতে লাফাইতেছে এরকম দেশি চিংড়ি একটা মানে এইগুলার চিংড়ি না জালে না রাখতে টেস্ট গুলা কিন্তু খুব মানে খুব মজার জাল কোন হেলো করে বৃষ্টি দেব আর বৃষ্টি কথা কইছ না বৃষ্টি আমি তো পাপছে আজকে বিকাল মনে হয় যেটা পাইছে তা বললাম কিন্তু কালকে আপনারা ধরেন নাই না কালকে তো দিন ভালো ছিল কালকে দিন ভালো ছিল জোয়ার ছিল ঈদে মিলাদুন নবী উপলক্ষে ছুটি গ্রহণ করছে ও আচ্ছা আচ্ছা ও এমনি জোয়ার সময় মানে আপনারা ধরেন না 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 শুধু বাটা ভাটার সময় ভাটার সময় জোয়ারের সময় পানি মাছগুলা একটু চলে যায় জন্য ধরে না হাসান হাসান দেশি মাছ কেমন লাগে তোমার কাছে আর চাষের মাছ সুন্দর করে কবে ভাল লাগে না না এই একটা মজা গ্রামীণ জীবনে এই মাছ ধরে তারপরে খেলার মাঠে খেলে অনেক মানুষ যখন সন্ধ্যা হয় তারা দিনের সব কাজগুলো শেষ করে এসে
এই নদীর ধারে গোসল করে, খুব সুন্দর। ওইটা আরেকটা গ্রাম, ওই গ্রামটার নাম হলো কালাইনগর বলে, আর এটা দড়িবেলানগর। খুব সুন্দর একটি এলাকা, খুব ভালো লাগে। আমি প্রায় সময় এখানে, আমার নানুর বাড়ি, আমি প্রায় সময় আসলে আমি নদীতে ঘুরি। যে এখানে ঈদন মামু আছে, আমার মামা হয়, মামার সাথে আসলে ঘুরি। তারপরে উজ্জ্বল মামা, এই যে উজ্জ্বল মামা খুব ভালো লোক, সে আমাকে নিয়ে প্রায় সময় আসলেই ঘুরতে নিয়ে যায়, খুব ভালো। তার মনটা খুব ভালো, সে খুব দয়ালু একটা মানুষ, খুব দয়ালু একটা মানুষ। ওই যে চেক চেক যে টি শার্ট পরা লোকটা, খুব ভালো লোক। মামু একটা হেয়ার কাট দিছে, খুব সুন্দর। মামু বিয়া শাদি করবা কবে? হ্যাঁ, গান গাচ্ছে বৈশা বৈশা, আন্দোলনের গান। এই যে যখন একটু একটু পানি জমে যায়, তখন পানিটাকে তারা সেচ দিয়ে একটা ডিব্বা দিয়ে তুলা ফালায়। জিনিসটা খুব সুন্দর, পরিবেশ খুব সুন্দর। একটু আগে খুব মানে পরিবেশটা মুহূর্তের মধ্যে চেঞ্জ হয়ে যায়। একটু আগে আকাশ খুব মেঘলা ছিল, এখনো কিছু কিছু মেঘলা, কিন্তু এই পাশে আবার পরিষ্কার, এই পাশটা একটু মেঘলা আছে। এইখানে আবার সূর্য, রোদ উঠছিল, রোদের মধ্যেই আবার বৃষ্টি পড়ছে। কষ্ট আছে এই জাল টানে, খুব কষ্ট। বাচ্চা ছেলেগুলো খুব কষ্ট করে জালটা টানে। এই বয়সটা খুব আসলে একটা সুন্দর বয়স, পড়াশোনা করার বয়স, কিন্তু আসলে এই বয়সে তারা শিখতেছে জিনিসগুলা। ভালো, শিখা ভালো, সব কিছুই শিখতে হয় জীবনে। জীবনে যদি কিছুই না জানেন তাহলে জীবনটাই ব্যর্থ। মাশাআল্লাহ, কি সুন্দর ওয়েদার। ওদিকে রবিউল মামা আর উজ্জ্বল মামা, রবিউল ভাই উজ্জ্বল মামা কথা বলতেছে, এদিকে ঈদন মামা দাঁড়ায় আছে। বাইরে লাগছে 1-2 লাখ টাকা কি করো বড় সিলভারটা বড় না, এই মাছটা কি নলা? না না নলা, এই যে সিলভার সিলভার সিলভার। আজকে কি শেষ? হ্যাঁ, এ জোনা পিছনে পড়লো না তাই কি বল মাছ এ পিছনে পড়লো তুই এ হাসান না কি রে তুই কোনটা দাও আর কোন দাও হাসান যাইতেছে নৌকা চালাইতে। দেখি রে যাও। কোনটা ইয়া আরে জানা লাও না লুইত নলই এটা কালারই মনে হইছে দেশি মাছের একটা মজাই আলাদা স্বাদ। ওই যে ওইটা লাফাইতেছে। কি এটা লুইত নলই হইলো
করস যাতে না মরে পানি দিয়া জয় রাখতেছে। আরেকটা ভাই আসছে ভিডিও করতে, আমার মতো ভিডিও করে নাকি ছবি তুলে। হ্যাঁ, ভিডিও করতেছে সাদেক মামু আইফোন দিয়া ভিডিও করতেছে। সব মানুষ ওই জায়গায় জড়িত হয়ে গেছে। অনেক মানুষ আসছে মাছগুলো দেখার জন্য, সবাই আসছে অধীর আগ্রহে বসে আছে মাছটা দেখবে। মহিলারাও এসে পড়ছে, বাচ্চারাও এসে পড়ছে, সবাই এসে পড়ছে মাছগুলো দেখার জন্য। এখন এটা দামাদামি হবে, দেখি করো না। বাচ্চারাও চাইতেছে আসতে, কিন্তু আসতে পারতেছে না। এত মানুষ তো আর নৌকায় উঠা যাবে না, একটু দামাদামি হবে। দামাদামি চলতেছে উজ্জ্বল মামা আর ওই ভাইয়ের মধ্যে। দেখা যাক লাস্ট পর্যন্ত কে চিন্তা ভাবনা করতেছে। এই শিলব তুই নাচ কেন বাবা নলা না রে ওই পাশে আরেকটা চিংড়ি মাছ আছে, চিংড়ি মাছটা মনে হয় তোলা হবে। মানে আমাদের তো ধরো রে রে তুই যা থাকলে ঘুমা আমাকে ধরো মা এত বড় হইলে আর কানা মাছ এ তোমরা না এ লো না লো লস না করে এ কই রে এ ধর তুই এসে যা টানে নিয়ে যাচ্ছে, উপরে নিয়ে যেতেছে। চাপিলা গুলো থাকবে তো দামাদামি এখনো চলতেছে। নিচে নেমে এলাম। দুজনে কথা বলতেছে। দামাদামি করতেছে। এক পাশে নিয়ে আসেন, দুজনে আলাদা কথা কন, এত মানুষের সামনে না। এই পাশে আইসা পড়েন তাহলে তারা বার্গেনিং করতেছে একজন আরেকজন। দেখা যাক লাস্টে কত টাকায় এই মাছগুলা কিনে। বড় মাছটা একজন আলগা, ওই মাছটা আলগা, ওটা ওটা। হ্যাঁ ধরো, তুমি ধরা ধরো। হ্যাঁ ধরছে, ঠিক আছে ঠিক আছে। কিনা হয়ে গেছে। হ্যাঁ কত টাকায় মামা, কত টাকা কিনলেন? 2500। আচ্ছা, তারপরে এটা বার্গেন পরে মানে দুইজনের মতামত অনুযায়ী দেওয়া হবে।
ঠিক আছে রবিউল ভাই, আবার দেখা হবে ইনশাল্লাহ। ঠিক আছে, মাছটি কিনা ফেলছি। যাক, এই তো একটু দেখি। দুজন দাঁড়াও, হ্যাঁ আরেকজন আরেকটা ধরো, আরেকজন আরেকটা ধরো, দাঁড়াও দাঁড়াও, তিনজনে, হ্যাঁ হ্যাঁ মাশাআল্লাহ।